স্বাভাবিকভাবে মেয়েদের 18 বছরের পূর্বে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ, অথচ দিনের পর দিন সেই ঘটনা ঘটে চলেছে আমাদের সমাজে। রাজ্য সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী প্রকল্প শুরুর পরে প্রাথমিকভাবে কিছুটা বাল্যবিবাহ প্রতিরোধ হলেও পুরোপুরি একেবারে বন্ধ করা সম্ভব হয়নি, যার ফলে এখনো বিদ্যালয়ে পড়তে পড়তে অনেক মেয়েরাই 18 বছরের পূর্বে বিয়ে হয়ে যাচ্ছে। সেই সঙ্গে বিদ্যালয়ে না এসে অন্যত্র ঘুরে বেড়াচ্ছে ছাত্রছাত্রীরা। কিছুদিন পর বিদ্যালয়ের মূল স্রোত থেকে সরে যাচ্ছে, যার ফলস্বরূপ স্কুল ছুট করছে প্রচুর ছাত্রছাত্রী। বর্তমানে স্কুল ছুট ছাত্রছাত্রীর সংখ্যাটাও দিনের পর দিন কার্যত বেড়েই চলেছে। তবে অভিভাবকরা যদি একটু সচেতন হয়, কোথাও আবারও বিদ্যালয়ে স্কুল ছুট ছাত্রছাত্রীদের সংখ্যা কমানো যাবে। অন্যদিকে 18 বছরের পূর্বে ছাত্রীদের বিবাহ প্রতিরোধ সম্ভব হবে বলে মনে করছেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত 15 নম্বর অঞ্চলের পাকুড়িয়া চিন্তামণি আদর্শ বিদ্যাপীঠের সহ শিক্ষক রাজীব কুমার ঘোষ। 18 বছরের পূর্বে যাতে মেয়েদের কোনোভাবে বিবাহ না দেওয়া হয় সে বিষয়ে অভিভাবকদের নিয়ে বিশেষ সচেতন শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত অভিভাবকদের স্কুল ছুট ছাত্রদের আবারও কিভাবে বিদ্যালয়ে ফিরিয়ে আনা যাবে সে বিষয়ে উল্লেখ করেন তিনি। স্কুল ছুট এবং বাল্যবিবাহ রোধের জন্য তিনি ছাত্রদের নিয়ে বন্ধু মহল ও ছাত্রীদের নিয়ে কন্যাশ্রী ক্লাব গঠন করেছে। এই কাজে শিক্ষকদের সহযোগিতা করার জন্য ছাত্রছাত্রীরাও এগিয়ে এসেছে। পাশাপাশি তিনি অভিভাবকদের অনুরোধ করে বলেন, আপনারা একটু সচেতন হন, ছাত্রছাত্রী তথা আপনাদের ছেলে মেয়েদের উপর লক্ষ্য নজর করুন। আপনার বাড়ির মেয়েটির যাতে কোনোভাবেই 18 বছরের পূর্বে বিয়ে না দেওয়া হয় সে বিষয়ে আমাদের কাছে আপনারা অঙ্গীকারবদ্ধ হন। সচেতনতা শিবিরে উপস্থিত হন শিক্ষক রাজীব কুমার ঘোষ, শিক্ষক প্রশান্ত বেরা, পুলিশ আধিকারিক শেখ আবুল কালাম, বন্ধু মহলের ছাত্রছাত্রীরা এবং প্রায় শতাধিক অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। শিক্ষকতার সঙ্গে এই যে সচেতনতার বার্তা গ্রামে গ্রামে দিচ্ছেন, মূলত কোন নেশা থেকেই আপনার উদ্যোগ? শিক্ষকতা আমার পেশা হলেও এটা চাকরি নয়, কারণ চাকরিতে শ্রম যেমন আছে তেমন বিশ্রামও আছে। শিক্ষকতা একটি নেশা। এই নেশা হলো সমাজ গড়ার, এই নেশা হলো স্বপ্ন দেখা এবং ছাত্রছাত্রীদের স্বপ্ন দেখানোর। একটি শিক্ষা কার্যক্রম তখনই সফল হয়ে ওঠে যখন শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের মধ্যে একটি যোগাযোগ স্থাপিত হয়, সংযোগ স্থাপিত হয়। সেই সংযোগ স্থাপিত না হলে কখনোই একটি শিক্ষা কার্যক্রম সফল হতে পারে না। সেই কারণে আমার এই উদ্যোগ। Hi everyone, I am Prachi Sinha, second year CST student at Shantiniketan Institute of Polytechnic. A new chapter is beginning with the vision of a positive message, that is Shantiniketan Fair. It is happening from 24th of December onwards in the heart of Bolpur. It is happening just beside the Shantiniketan Medical College. So come and experience the soul of Bengal. Shantiniketan Mela will create new memories, new connections and new future. So step in and feel the vibe. Thank you. আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।